দরদিরা শিশুকে একটু যাচাই বাছাই করার জন্য ছোট্ট করে একটু মাঝে মাঝে শিশুকে চিমটি না দিলে সে নিজেকে নিজেই ভুলে যায়। তাই তার নাম ঠিকানা জানতে চাওয়া একজন চৈতন্য গুরুর পক্ষে দায়িত্ব। কারণ তার নাম কি, ঠিকানা কি, মাতাকে পিতাকে তুমি আমাকে কি শুরুতে দেখে আমার রূপ দেখে ভুইলে আমাকে গুরু ভজিলা, তুমি আমার কাছে কি নিয়ে আসিলে বায়াত হইলা, আর আমার কাছে কি বা সফিয়ে দিলা, এইগুলো গুরু জিজ্ঞাসা করতে পারে শিষ্যরে মাঝে মাঝে। শিক্ষক যেমন ছাত্ররে পড়াইতে পড়াইতে কোনো একদিন বলে, বাবা ওই জায়গাটা একটু মুখস্থ করতো, এইটা হলো ছাত্রকে পরীক্ষা করা। ওই রকম গুরু শিষ্যকে জানতে চায়, তুমি যে আমার কাছে আসলা, তুমি আমার কাছে কি নিয়ে আসলা, আর আমাকে কেনই বা গুরু ভজলা? তুমি তো মানুষ, আমিও মানুষ, আমার ভেতরে কি এমন বস্তু আর রয়েছে তুমি আমাকে গুরু ভজলা, আর তুমিও মানুষ হয়ে আমার কাছে শিষ্য হইলা। তো যাই হোক, শিষ্য যতটুকু বলেছে, শিষ্য ভুল করবে, গুরুদের কাম্য তাদেরকে ক্ষমা মার্জনা করে লাইনে নিয়ে আসা। তো ভক্তর কাছে বলবো, সত্যিকারের একজন গুরু ভক্ত হইতে গেলে নিম্নগামী হইতে হবে, ঊর্ধ্ব নজর বাদ দিয়ে নিম্নগামী হইতে হবে। নিম্ন না হইলে শিষ্য হওয়া যায় না। সেই শিষ্যর কাছে আবার গুরুও নিম্ন হয়। কারণ লালন সাইজি বলে গেছে, কোন প্রেমে হয় গুরু ভবতরী, আবার কোন প্রেমে হয় শিষ্য ভবকাণ্ডারী। যদি শিষ্যর মতো শিষ্য হওয়া যায়, ওই শিষ্যর কাঁধে কাঁধ ভর করে গুরু কিছু চাওয়ার আশা থাকে। তাই লালন সাইজির একটি গান আমি বলবো, দরদি গানটা বুঝে নেবেন গুরু শিষ্যর আসলে প্রেমটা কি। ওরে এক হাতে যদি বাস্ত তালি, ভক্তরে এক হাতে যদি বাস্ত তালি, তবে কেন দু হাত লাগা? সেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। এক হাতে যদি বাস্ত তালি, এক হাতে যদি বাস্ত তালি, তবে কেন দু হাত লাগায়? যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়, যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়। গুরু শিষ্য প্রেম করা চল চাঁদের কোলে থাকে তারা, গুরু শিষ্য প্রেম করা চল চাঁদের কোলে থাকে তারা। ওরে উল্লুর বনে জ্বলছে ধারা, উল্লুর বনে জ্বলছে ধারা, জ্বলতে জ্বলতে নিভে যায়। যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়, যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। সাধকেরা বলেছে 36 বছরে কারো জ্ঞান ফোটে না, ভক্তরে 6 মাসের কালো আবার পাই যে 16 আনা।
তুমি যদি আমাকে সত্যিই গুরু ভজে থাকো, আমাকে যদি তুমি তোমার প্রভু ভেবে থাকো, তাহলে বাবারে, তাহলে সর্বপ্রথমে তুমি তোমার গুরুর সুরতটা তোমার কালেবের মধ্যে বসে নিও। রনে বনে জঙ্গলে খাইতে উঠতে বসতে শুইতে ঘুমাইতে যেখানেই যেভাবে থাকিবে গুরুকে স্মরণ করবে, তাও হলেই তো গুরু আর শিষ্যের বর্জকে যদি এক বর্জক হয়ে যায়, ওই গুরু শিষ্যর সম্পর্ক আর কখনো আলাদা থাকে না। তাই বাবারে, পূর্বের যে স্বভাব রয়েছিল, গুরুর হাতে হাত দিয়েছ, পূর্বের সব কিছু বাদ দিয়ে একটা মাসুম বাচ্চা হয়ে মুর্শিদের হাতে যখন তুমি হাত দিয়ে বায়াত গ্রহণ করেছ, তোমার পূর্বের পাপ দূরে চলে গেছে। পীরের হুকুম তালিম করো, গুরুর হুকুম তালিম করে চললে তুমি হিদিনা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারবা, সদা সত্য পথেই চলতে পারবা। তাই তো সাইজি বলছে, গুরুর শিষ্য এমনি ধারা, জব চাঁদের কোলে থাকে তারা। গুরুর শিষ্য এমনি ধারা, জব চাঁদের কোলে থাকে তারা। শিরা সাইকো লালন তারা, শিরা সাইকো লালন তারা, এমনই প্রেম করে তাই। যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়, যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। শিষ্য বলেছে, দয়াল গো, আমি তোমাকে কিভাবে ডাকলে তুমি আমাকে সাড়া দিবা? আমি তোমাকে কিভাবে বলবো, কিভাবে ডাকবো? ভক্তরে সেই ফয়সালা আমি কিছু আগে দিয়ে গেলাম। যদি গুরুর সুরুটটা তোমার কালেবের ভেতরে থাকে, দুই নয়নে থাকে, যেদিকে তাকাবেই তুমি তোমার মুর্শিদকে দেখতে পারবা। তখন তুমি আর ভক্ত হয়ে থাকবা না, তুমি শিষ্যের রূপের সঙ্গে মিশায়া একাকার হয়ে যাবা। তাই চৈতন্য জ্ঞান অর্জন করতে গেলে একজন জ্ঞানী গুরুর কাছে যাইতে হবে, যার ভিতরে এলমে লাবদনি আছে, যে এলেম শিক্ষা করেছে, যে এলেমকে বুঝাইতে পারে, কোরআনকে যে রিসার্চ করে, যে শিষ্য ভক্তকে, যে ছাত্রকে বুঝাইয়া সুঝাইয়া প্রতিটি অক্ষরের মানে ভক্তরা শিখাইতে পারে, সেই তো কোরআন থেকে জ্ঞানী হয়ে সে হচ্ছে ভক্তের মতো বিষ্ট। গুরু শিষ্য এমনি ধারা, জব চাঁদের কোলে থাকে তারা। গুরু শিষ্য এমনি ধারা, জব চাঁদের কোলে থাকে তারা। শিরার সাইকো লালন তারা, শিরার সাইকো লালন তারা, এমনই প্রেম করো তাই। যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। এক হাতে যদি ব্যস্ত তালি, এক হাতে যদি ব্যস্ত তালি, তবে কেন দু হাত লাগায়? যেজন শিষ্য হয়
গুরুর মনের খবর লয় যেজন শিষ্য হয়, ও 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 গুরুর মনের খবর লয় যেজন শিষ্য হয়। গুরুর মনের